আসসালামু আলাইকুম। ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট ক্লাস করব। আমরা কিছু বাংলায় যুক্তাক্ষর লেখা শিখব এবং আম, আমাদের কয়েকটা পয়েন্ট বাকি ছিল, এই যে রিভিউ আর ভিউ এর কিছু পয়েন্ট বাকি ছিল। এই দুইটা পয়েন্ট আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথমে আমরা যুক্তাক্ষর লেখা শিখি, যেটা হোমে গিয়ে, যদি আপনারা হোমে যান, তো আজকে আমরা ওয়ার্ডের লাস্ট ক্লাস দেখবো। সেটাতে আমরা এখানে কিছু যুক্তাক্ষর বাংলা লেখা শিখবো। তার আগে আমি যুক্তাক্ষরটা লাস্টে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা রিভিউ এর কয়েকটা কমান্ড দেখে নিই। যেমন এখানে আছে স্পেলিং এন্ড গ্রামার, আর এখানে দেখানোর মতো এই যে নিউ কমেন্ট একটা আছে, এই শো কমেন্ট আছে। এগুলো আমরা এই কমেন্ট পোর্শনটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এখানে ট্রান্সলেট, এটা 2000 আসলে 13 মেবি এটা ওয়ার্ডটা দেওয়া আছে। আমি 2007 দেখিয়েছি এর আগের যত ক্লাস আপনাদের। তো এটা আসলে একটু আপডেট ভার্সন, একটু প্রবলেমের কারণে আপডেট ভার্সনটা আজকে দেখানো হচ্ছে। সমস্যা নেই, আমি যে অপশন গুলো দেখাচ্ছি এগুলো 2007-এও আপনারা অ্যাভেলেবল পাবেন। তো আমরা যদি নেট থেকে কিছু লেখা নিয়ে আসি, গুগল থেকে, গুগল ক্লাসরুম একটা নিলাম। যাই হোক, কিছু সেন্টেন্স নেওয়ার জন্য আমরা গুগল ক্লাসরুমের এই যে এই লাইনটা জাস্ট কপি করে নিই, একটু পেস্ট করে দিই। আচ্ছা, এটা দিলাম। এখন এটাকে আমরা একটু, আমাদের তো জানা আছে কিভাবে এটাকে আমরা ফ্রন্ট, একদম আমাদের ফ্রন্টে নিয়ে আসতে পারবো। সাইজটা একটু ইয়ে করে দিই, জাস্টিফাই করে দিই, এনাফ আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা যেটাই হোক, এটা আমাদের জন্য এনাফ। তো আমরা এখানে দেখি যে রিভিউ চলে গেলাম। আমাদের এখানে আমরা কিছু বানান ভুল করে দিই। ঠিক আছে, যেমন এই যে ফ্রি বানান ভুল করে দিই, সার্ভিসের আই কেটে দেই, তারপরে স্কুলে একটা ও কম দিলাম। এরকম কয়েকটা বানান আমরা ভুল করে দিলাম। গুগলের ও কমাই দিলাম। নন প্রফিট বানানের এই যে প্রফিট থাক, আমরা ইজি বানানের এ কেটে দিলাম। এরকম কিছু ওয়ার্ড আমরা এখানে বানানগুলা ভুল বানান করলাম। একটু খেয়াল করে দেখতে পাবেন যে যে বানানগুলা এখানে ভুল করে দিয়েছি, সেই বানানগুলোর নিচে রেড কালার হয়ে আছে। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটা বানান ভুল। আপনার একটা শর্টকাট শিখাই দিই, সেটা হচ্ছে যদি গ্রামাটিক্যাল ঠিক করতে চান বা কোনো বানান স্পেলিং ঠিক করতে চান, তাহলে ইংলিশ লেখাতে, বাংলা লেখাতে এটা প্রয়োগ হবে না। ইংলিশ লেখাতে, ইংলিশ লেখার উপরে যেটা ভুল বানান তার উপরে রাইট ক্লিক করলে যে এখানে একটা অপশন দিবে সঠিক বানানের, জয়টা সঠিক বানান হবে, তার ভিতরে কোনটা আপনার জন্য পারফেক্ট সে বানানটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন উপরের সার্ভিস বানানটা ঠিক আছে, যদি আপনার এটা ঠিক করতে না চান, বানানটা যদি আগে থেকে ঠিকই থাকে তারপরেও যদি রেড কালার এসে থাকে, তাহলে ইগনোর করে দিলেই ওটা চলে যাবে। তো আমি সার্ভিস এখান থেকে দিয়ে দিলাম। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে রিভিউ এর এই যে স্পেলিং গ্রামার, স্পেলিং এন্ড গ্রামার এই অপশনটা আছে, এখান থেকে দেখতে পাবেন যে স্পেলিং এন্ড গ্রামারে যদি আমি যাই, তাহলে এই যে যেখানে আমার কার্সার আছে সেখানে এখানে দেখাচ্ছে যে এফ আর ই দিয়ে কয়টা বানানো হতে পারে, ফ্রিট, ফ্রি, ফায়ার। আমার কোনটা দরকার? ফ্রি। তারপরে যে ইজি চলে আসলো, ইজিতে এখানে ইজির ইজি ই এস ওয়াই দিয়ে কয়টা সঠিক বানান হতে পারে, এই তিনটা। আমার প্রথমে ইজিটা দরকার। স্কুল, একটাই স্কুল হবে। গুগল, গুগলের এখানে গুগল, গুগল এরকম কিছু, ওই যে ডাবল জি দেওয়া আছে একটা, এরকম বানান আছে, আমার এই গুগলটা প্রয়োজন। তা আমি সবগুলো ওকে করলাম, ওকে হয়ে গেল। ঠিক আছে, উইন্ডোজ 7 একটু অপশনটা আলাদা থাকে, একটা সিলেক্ট একটা উইন্ডো আসে, সেম ভাবে আপনাকে নেক্সট নেক্সট করলে হবে। আবার আপনি যদি এই যে স্পেলিং এ যান, তাহলে এই যে ইগনোর ওয়ান্স আছে, এখানে ইগনোর অল আছে, অ্যাড টু ডিকশনারি আছে, এভাবে করে নিলে, ইগনোর করে দিলে তো ইগনোর হয়ে যাবে, একটা ইগনোর করলে একটা হবে, সবগুলো ইগনোর করলে সবগুলো হবে, এরকম। তা আমার জন্য আমি স্কুল দিয়ে দিলাম। যাই হোক,
তো এই হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার। আরেকটা অপশন আছে এখানে কমেন্ট। কমেন্টের বিষয় হচ্ছে টিচাররা যখন আপনারা যদি কোনো প্রজেক্ট করেন বা কোনো ফাইল স্যারদেরকে ডকুমেন্ট আকারে জমা দেন, সেক্ষেত্রে স্যারেরা আপনাদের বানান ভুল হতে পারে বা আদার্স অনেক কোনো প্রবলেম থাকতে পারে, যেগুলো স্যার আপনাদের ইন্ডিকেট করে দিবে। তো সেক্ষেত্রে ওই লেখাটার জায়গাতে যদি যে জায়গাতে আপনি কমেন্ট করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল এই জায়গাতে স্পেস বেশি আছে, আমি এই জায়গাতে কমেন্ট করতে যাচ্ছি, আমি এখানে যে নিউ কমেন্টে ক্লিক করলাম, এখানে আমি এখানে লিখে দিতে পারি যে SPESCH স্পেস স্পেস প্রবলেম প্রবলেম স্পেস প্রবলেম, স্পেস বানানটা আমার এখানে ভুল হয়েছে, রাইট ক্লিক করে যে স্পেস দিয়ে দিই, ঠিক আছে? তো আমার ঠিক হয়ে যাবে যে স্পেস প্রবলেম, আমি এটা লিখে দিয়ে কমেন্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম, বা আমি আরেক জায়গাতে দিয়ে দিলাম। এখানে এসে এই যে এখানে রিপ্লাইও দেওয়া যাবে, ঠিক আছে, যে ওকে আই ক্যান ফিক্সড, এভাবে আমি রিপ্লাইও দিতে পারবো, ঠিক আছে? এভাবে রিপ্লাইও দেওয়া যাবে কমেন্টে। আবার এই কমেন্টটা যদি আমি না রাখতে চাই, তাহলে এই যে এখানে ডিলিট আছে, ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করে দেওয়া যাবে। একাধিক কমেন্ট যদি থাকে, তাহলে আগের কমেন্টে ফিরে যাওয়া বা পরের কমেন্টে ক্লিক করে না করে এখান থেকে নেক্সট করে করেও দেখাচ্ছে একাধিক কমেন্ট। যদি এখানে আমি জাস্ট একটা কমেন্ট দিলাম, আমি যথামতে কিছু একটা এমনি লিখে দিলাম, তো এখানে আমার এই কমেন্টস আছে, আমি যদি প্রিভিউ চলে যাই, যে প্রিভিউ ক্লিক করলাম, আগের কমেন্টস চলে গেলাম, নেক্সটে ক্লিক করলে পরেরটাতে আসলো। যদি ডিলিট করে দিতে চান, এই যে ডিলিট করে দিলে হয়ে যাবে। শো কমেন্ট যদি করে রাখেন তাহলে শো করবে, যদি তুলে দেন তাহলে কমেন্ট, এই যে এখানে একটা মেসেজ বক্স আকারে দেখাচ্ছে, সি কমেন্ট করলে এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে? আর শো কমেন্ট দেওয়া থাকলে কমেন্টের বক্সটা এভাবে শো করবে, আর না হলে হাইড হয়ে থাকবে। এই হচ্ছে আসলে রিভিউ অপশনের কাজ। এখানে আরেকটা অপশন আছে প্রোটেক্ট। আচ্ছা, এটার দরকার নাই, আমরা ভিউয়ে চলে যাই। আমাদের ভিউয়ে কিছু অপশন আছে, সেটা হচ্ছে রিড, যেটা আমি উইন্ডোজ 7 এই যে এই জায়গাতে আপনার একটা অপশন দেয়া থাকে, ঠিক আছে, যেটাই আসলে ভিউয়ে বড় করে রিবন আকারে দেয়া আছে, যে ভিউয়ে গিয়ে আপনার এটা দেখতে হবে, ঠিক আছে? উইন্ডোজ অফিস 2007 যদি আপনারা, এটা তো উইন্ডোজ সরি উইন্ডোজ বলতেছি, অফিস 2007 যদি আপনারা দেখেন, তাহলে এই প্রশ্নটা আপনারা খুব আরামেই বুঝতে পারবেন যে এখানে কি দেওয়া আছে, ঠিক আছে? এখানে ভিউ বাটনস নামে এখানে যে এই বাটন গুলো আছে, এগুলাকে বলা হয় ভিউ বাটনস, ঠিক আছে? এই ভিউ রিবনের মধ্যে সেম অপশন গুলাই পাবেন। এই যে ওয়েব লেআউটে ক্লিক করলে ওয়েবের মতো পেজটা দেখাচ্ছে, এটা তুলে দেন। এটা প্রিন্ট লেআউটে দেখেন, এটা প্রিন্ট লেআউটের মতো দেখাচ্ছে। রিড মোডে যান, তাহলে আপনি এখানে রিড করতে পারবেন, শুধু এখানে পড়ার জন্য সিস্টেম চলে আসছে, ঠিক আছে? স্কেপ চাপেন, স্কেপ কিবোর্ডে ESC এটা চাপলে, এই যে রিড মোডে গেলেন, তো এখান থেকে বললেন যে ব্যাক আসবো কি করে, কিবোর্ডে ESC একটা বাটন আছে স্কেপ, ওটাতে ক্লিক করলে আবার আগের মোডে চলে আসবেন, ঠিক আছে? প্রিন্ট লেআউটে চলে আসবেন। এই হচ্ছে এখানকার কয়েকটা মোড। পেজটাকে জুম করতে চাইলে এই যে এখান থেকে জুম কত পার্সেন্ট, এটা 100% পেজের সাইজ, এটা হচ্ছে এনাফ, ঠিক আছে? এটাই যে এখান থেকেও চেঞ্জ করা যায়, এই যে নিচের এই জায়গা থেকে একটু খেয়াল করে দেখেন আমার মাউসের দিকে, এই যে জুম এখানে আছে, এটা ছোট বড় করা যায় এখান থেকে, ঠিক আছে? কিন্তু যদি চান যে না এখান থেকে না আমি এই জুম থেকে করব, তাহলে এখানে যে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, ওয়াইডে করবেন না টেক্সটে করবেন না কিছু করবেন, এটা এখানে বলা আছে, ঠিক আছে? সেই অনুযায়ী এটা জুম হবে। এখানে রুলার বলতে বোঝাচ্ছে যে চারিদিকে স্কেল নিয়ে আসার, যদি আপনি চারিদিকে স্কেল চান ভার্টিক্যালি হরাইজন্টালি, তাহলে এখান থেকে নিয়ে আসবেন, না চাইলে দিবেন না। গ্রিড লাইন বলতে এই যে গ্রাফ, যারা গ্রাফের ম্যাথমেটিক্স করবেন তারা গ্রাফের খাতা যদি দরকার পড়ে, তাহলে এখানে গ্রিড লাইনটা ইউজ করতে পারবেন, করে তারপরে আপনারা এখান থেকে ম্যাথমেটিকের কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখানে কিছু এই যে নিউ উইন্ডো একটা আছে, যদি নতুন উইন্ডোতে যেতে চান, মানে একাধিক মাইক্রোসফট ওয়ার্ড যদি এখানে ওপেন থাকে, এই যে এই যে এখান থেকে, তো আমরা যদি এই যে এখানে মাউস কার্সার নিয়ে যাই, তাহলে এই যে এই উইন্ডোটা তো দেখতে পাচ্ছি, এখানে যদি একাধিক উইন্ডো ওপেন থাকে, তাহলে সেখানে এখান থেকে আপনি নিউ উইন্ডোতে যেতে পারবেন, অ্যানাউন্স করতে পারবেন, সবগুলাতে স্প্লিট করতে পারবেন। এই যে পেজকে কি করে দিল, ভাগ করে দিল, দেখেন এই পেজটা যেখানে আমার মাউস কার্সার ছিল সেখান থেকে এই পেজটাকে ভাগ করে দিল, এতটুকু পেজ ওপরে, আর এই যে নিচে এতটুকু পেজ, দুইটা একই জিনিস কিন্তু ভাগ হয়ে গেল, ঠিক আছে? স্প্লিট, রিমুভ স্প্লিট করেন, এই যে একটা পেজ হয়ে গেল, ঠিক আছে? সুইচ উইন্ডোতে যেটা আমি বলি যে একাধিক যদি উইন্ডো, এখানে যেটা একটু আগে বললাম যে একাধিক উইন্ডো যদি থাকে, তাহলে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে চলে যেতে চাইলে আমরা খুব সহজে এখান থেকে এখানে যে লিস্ট পাবে, যে এই ওয়ার্ডের নাম হচ্ছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 4। আমি যদি আরো একটা উইন্ডো ওপেন করি, এখানে দেখি, আমি যদি এখানে যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড নামে ডকুমেন্ট 2 নামে একটা অপশন আছে, যে এটা 2, ঠিক আছে?
আমি যদি এখন এখান থেকে আমার আগের উইন্ডোতে যেতে চাই, ভিউয়ে চলে গেলাম, সুইচে গেলাম, এটা 2 ওপেন করা আছে, আমি 4 এ চলে যাবো, এই যে 4 এ গেলাম, তাহলে আমার কাছে চলে আসলাম। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড আপনাদের ক্লাস। তো লাস্টে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে যুক্ত বর্ণ কিভাবে লিখবেন বাংলাতে, ঠিক আছে, বাংলাতে যুক্ত বর্ণ কিভাবে লিখবেন। তার আগে আমি একটু এখানে বাংলা ফন্ট নিয়ে আসি, বাংলা ফন্ট নিয়ে আসি। আমি হোমে চলে গেলাম, হোমে যাওয়ার পর এখান থেকে আমরা জানি যে বাংলা ফন্টে লিখতে হলে সুতনি এমজে সিলেক্ট করতে হবে এবং বিজয় 52তে গিয়ে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমার কোথায় ক্লিক করা ছিল, এখানে, সরি। এখন আমি যদি যুক্ত বর্ণ লিখতে যাই তাহলে কি যুক্ত বর্ণ লিখবো, দেখেন এখানে যুক্ত বর্ণ যেটা লেখা আছে, যুক্ত বর্ণ লেখার জন্য বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর পর্যাপ্ত ধারণা সঠিকভাবে থাকা লাগবে, না হলে লেখা যাবে না। যুক্ত বর্ণ আপনাদের বইয়ে দেখেন, যদি আমি লিখি কৃষি, তাহলে কৃষি বানান কি লিখবো, ক, ক কিসে আছে, যেতে ক আর এতে রিকার, সরি, এতে রিকার, কৃষি, ঠিক আছে। এখন আমি দিলাম মূর্ধন্য ষ, আমি একটু একটু লেখার সাইজটা আমি ফ্রন্ট সাইজটা এখান থেকে বড় করে দিই, ঠিক আছে, যাতে একটু স্পষ্ট দেখা যায়। কৃষি লিখলাম। আমি যদি লিখতে চাই শিক্ষা, এই যে শিক্ষা, এখন যদি আমি যুক্তক্ষ লিখতে চাই, এটা একটা যুক্ত বর্ণ, এটার জন্য ক এবং মূর্ধন্য ষ একসাথে লিখতে হবে, ঠিক আছে। তাহলে ক জি মূর্ধন্য ষ, এখন হয়ে গেল যুক্তক্ষর। অর্থাৎ আপনাকে একসাথে দুইটা অক্ষর টাইপ করতে হবে জি দ্বারা লিঙ্ক আপ করে, জি এর দ্বারা লিঙ্ক আপ করে। যেমন আপনারা বাংলাতে যখন হচ্ছে যদি লেখেন যে হচ্ছে সরিয়া, সরিয়া লেখার জন্য যেরকম জি এফ লেখেন তারপরে সরিয়া হয়, জি এ আসলে জি কে আরেকটা আমরা ওয়ার্ডে টাইপের ভাষায় জি কে বলি হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক বলার একটাই কারণ যে জি দ্বারা লিঙ্ক আপ করা হয়, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে লিঙ্ক করে বা একটা কি এর সাথে অন্য একটা কি কে লিঙ্ক করে একটা নতুন কি বা একটা নতুন লেটারে রূপ নেয় হচ্ছে আসলে জি এর কাজ। এজন্য জি কে আমরা অনেক সময় লিঙ্ক বলে থাকি। তো এখানে দেখেন অনেকগুলো দেয়া আছে যে বিজ্ঞান, বিজ্ঞান বানান যদি লিখতে যান তাহলে বয়ে রসিকার, এখন বিজ্ঞান বর্গীর জয়ে ইয়, তাহলে বর্গীর জ আগে দিতে হবে, তারপরে জি, এখন ইয় লিখেন, ইয় কিসে আছে, শিফট আইতে ইয়, দেখেন বিজ্ঞান, ঠিক আছে। এইভাবে যুক্ত অক্ষরগুলো আপনারা লিখবেন যে কোন অক্ষরের সাথে কোনটা। ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানান যদি লিখতে চান, ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানে হ লিঙ্ক ম, ঠিক আছে। ব্রাহ্মণ, সরি, ব্রাহ্মণ বানানে যে এখানে একটু রফালা হবে না, ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ, এই যে এই ধরনের বানানগুলো আসলে পশ্চাৎ যদি লিখতে যান, পশ্চাৎ প, তাহলে বা স লিঙ্ক চ, পশ্চাৎ, ঠিক আছে। পশ্চাৎ পদচিহ্ন একটা শব্দ আছে। এই ধরনের শব্দগুলো লিখতে হলে আমাদের বইয়ে যুক্ত বর্ণগুলো দেয়া আছে, তো যুক্ত বর্ণগুলো আপনারা এভাবে একসাথে লিঙ্ক আপ করে টাইপ করবেন। এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট একটা ক্লাস। এতটুকু আপনাদের বাকি ছিল, আগের গুলো আমরা আগে দেখে নিয়েছি। তো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।